আজ এখনো পর্যন্ত মহারাষ্ট্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু রয়েছে। আর এর মধ্যেই প্রত্যেক দলের নেতা কর্মী সমর্থকদের মনে একরাশি কালো চিন্তা ঘনিয়ে এসেছে, কোন প্রার্থী পাবে জনগণের আশীর্বাদ আর জনগণ কোন প্রার্থীকে করবে রিজেক্ট। তো বন্ধুরা, জনগণের আশীর্বাদ কোন প্রার্থী পাবে তা তো জানা যাবে 23 তারিখে। চলো তার আগে জেনে নিই লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কোন দল কতগুলি বিধানসভা আসনে এগিয়েছিল। আকোলা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 5টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন আর এনডিএ জোট পেতে পারে 3টি আসন। ওয়াসিম জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন আর এনডিএ জোট পেতে পারে 1টি আসন। অমরাবতী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 8টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন আর এনডিএ জোট পেতে পারে 3টি আসন। ওয়ার্ধা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। এখানে 4টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। নাগপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 12টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 60টি আসন আর এনডিএ জোট পেতে পারে 5টি আসন। ভান্ডারা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। এখানে 3টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। গোন্দিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন আর এনডিএ জোট পেতে পারে 2টি আসন। গাড়চিরোলি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। এই জেলার 3টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। চন্দ্রপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। এই জেলার 6টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। ইয়াভাতমাল জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 60টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন আর এনডি জোট পেতে পারে 1টি আসন। নান্দেদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 9টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 60টি আসন আর এনডি জোট পেতে পারে 2টি আসন। হিঙ্গোলি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। এই জেলার 3টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। পারবানি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন আর এনডিএ জোট পেতে পারে 1টি আসন। জালনা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 5টি। এই জেলার 5টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। ঔরঙ্গাবাদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 9টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন আর মিম পার্টি পেতে পারে 2টি আসন। নাসিক জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 15টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 9টি আসন আর এনডিএ জোট পেতে পারে 6টি আসন। থানে জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 18টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন আর এনডিএ জোট পেতে পারে 14টি আসন। মুম্বাই সাবারবান জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 26টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 14টি আসন আর এনডিএ জোট পেতে পারে 12টি আসন। মুম্বাই সিটি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 10টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন আর এনডিএ জোট পেতে পারে 4টি আসন। রায়গঞ্জ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 60টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন আর এনডিএ জোট পেতে পারে 5টি আসন। পুনে জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 21টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 11টি আসন আর এনডিএ জোট পেতে পারে 10টি আসন। আহমেদনগর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 12টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন আর এনডিএ জোট পেতে পারে 60টি আসন। বীর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন আর এনডিএ জোট পেতে পারে 3টি আসন। লাতুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন আর এনডিএ জোট পেতে পারে 2টি আসন। ওসমানাবাদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। এই জেলার 4টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। সোলাপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 11টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 8টি আসন আর এনডিএ জোট পেতে পারে 3টি আসন। সাঁতরা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 8টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন আর এনডিএ জোট পেতে পারে 5টি আসন। রত্নাগিরি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 5টি। এই জেলার 5টি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট। সিন্ধুদুর্গ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি আর এই জেলার 3টি আসনই পেতে পারে এনডিএ জোট। কোল্হাপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 10টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন এবং এনডিএ জোট পেতে পারে 4টি আসন। সাংলি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 8টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন আর এনডিএ জোট পেতে পারে 2টি আসন। পালঘর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন আর এনডিএ জোট পেতে পারে 5টি আসন। তো আমরা দেখতে পাচ্ছি লোকসভা ভোটের বিধানসভা আসন ভিত্তিক ফলাফলে ইন্ডিয়া জোট এগিয়েছিল 160টি বিধানসভা আসনে আর এনডিএ জোট এগিয়েছিল 124টি বিধানসভা আসনে। এর মধ্যে 35টি বিধানসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা যেমন কম মার্জিনে এগিয়েছিল, তেমনি 33টি বিধানসভা আসনেও এনডিএ জোটের প্রার্থীরা খুবই কম মার্জিনে এগিয়েছিল। এখানে বলে রাখা ভালো, লোকসভা ভোটে লড়াইটা ছিল মূলত দ্বিমুখী, কিন্তু বিধানসভা ভোটে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম প্রার্থী দেওয়ায় বেশিরভাগ আসনেই লড়াই হবে ত্রিমুখী অথবা চতুর্মুখী। তাই এই ভোট কাটাকাটির খেলায়
কোন প্রার্থী জয়ী হবে আর কোন প্রার্থী পরাজয় বরণ করবে তা জানা যাবে একমাত্র 23 তারিখেই।